তো আজকে দুটো পার্সেল নিয়েছি। দেখো, পার্সেলগুলো আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। এই একটা শাড়ি, যে এই একটা, আর এই একটা, দুটো পার্সেল দেখেছো। এগুলো আজকে কেনাকাটা করেছিলাম। তো আমি অলরেডি শেয়ার করে দিয়েছি আমার শিপ্রারাজি ব্লগারে। তো তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। দেখো, বৃষ্টি বর্ষা হলে এই একটা অবস্থা, মানে বৃষ্টি বর্ষার দিনে একটা খারাপ অবস্থা হয় আমাদের। মানে কোথায় কি মেলবো সেটা খুঁজেই পাওয়া যায় না, মানে কোথায় মেলবো, মানে মেলার জায়গায় কোনো পাওয়া যায় না। আর একটু রেডি হয়েছিলাম ভিডিও বানানোর জন্যে। আর কেমন লাগছে বলো। তো এই এই ড্রেসটা দেখিয়েছিলাম কিন্তু আমি আগে তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করেছিলাম। আমি এই ড্রেসটা ঠাকুরনগর থেকে কিনেছিলাম। কেমন লাগছে আজকে পরেছি, ভিডিও বানাচ্ছিলাম, যার জন্য রেডি হয়েছি। আর ওইদিকে দেখো বৃষ্টি, মানে ভিডিও বানানোর জন্য রেডি হয়েছি। রেডি হলে হবে কি, তো এত পরিমাণ মানে বৃষ্টি নেমে গেছে, তো সমস্ত কিছু গুছিয়ে তারপরে এই পাশ দিয়ে মানে আমার ঘরে সব জায়গাতে মেলে দিলাম। এই হাওয়াতে যদি একটু শুকায় তাহলে শুকাবে, না হলে এরকমই থাকবে। আবার কালকে সকালে গিয়ে মেলতে হবে। আর রেডি হয়েছি, রেডি হয়েতে কি কপালটাই ভালো না, কেন বলো তো। রেডি হওয়ার পরে তো কারেন্ট গিয়েছে 3 বার। ভিডিও বানাবো কি, এমনি কতটা টাইম লাগে একটা জিনিস দেখো, আরেকবার চেষ্টা করো, এই করতে করতেই টাইম চলে যায়। এই এতটা কষ্ট হয়, এতটা খাটুনি একটা। এই মানে অনেকে ভাবে যে ভিডিও বানানো হয় ভীষণ, মানে ভিডিও বানাচ্ছে, ওদের কোনো কাজ নেই, কর্ম নেই, মানে শুধু বানালেই হয়ে যায়। কিন্তু এর পিছনে যে কতটা খাটুনি সে একমাত্র যারা ভিডিও বানায় তারাই জানে, মানে কত কিছু সামলে তারপরে এটা করতে হয়। তো তাদেরকে বলছি, যারা এই জিনিসটা ভাবে যে যারা ভিডিও বানায় তাদের মনে হয় আর কোনো কাজ নেই, এখনও কত কাজ রয়েছে শোনো। সকাল দিয়ে সারাদিনের ব্লগ তো আমি শিপ্রারাজি ব্লগারে আমার ফেসবুক পেজে শেয়ার করে দিয়েছি। খুব খুব মানে আহামরি সবটা কিছু শেয়ার করিনি, খুবই অল্প পরিমাণে একটুখানি শেয়ার করেছি। আর যদি সারাদিনেরটা শেয়ার করতে যাই আমি না ভীষণ হাঁপিয়ে যাই, কষ্ট হয়ে যায় আমার, মানে চাপ হয়ে যায় ভীষণ, যার জন্য আর ওইটা আমি শেয়ার করতে যাই না। অনেকটা কষ্ট হয়ে যায়। আগে করতাম শুধু, মানে সকাল দিয়ে সারা দিন যা করতাম সবটাই শেয়ার করতাম, কিন্তু পেরে উঠি না, অনেকটা কষ্ট হয়ে যায়। দুটো বাচ্চাকে সামলানো, তারপরে সংসারের সমস্ত কাজ কমপ্লিট করা, তারপরে ভিডিও বানানো বানানো মানে একটা চাপ, অনেকটা কষ্ট। তার মধ্যেও তোমাদের সঙ্গে চেষ্টা করি যে কিছু না কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা। যাই হোক, তোমাদের একটু ভালো লাগবে তো আমার পেজের সবার, আমার চ্যানেলের সব পরিবারের সবাই মানে ভিডিও কিছু না কিছু পাবে। যাই হোক, সেটার জন্যে ভিডিওটা বানাই। আর এখন বানাবো, এতক্ষণ পরে কারেন্ট এসেছে যেটা বলার জন্য, মানে ভিডিও বানানোর জন্য রেডি হয়েছে। রেডি হওয়ার পরে যদি কারেন্ট না থাকে তাহলে কতটা কষ্ট লাগে। এমনি একটু সাজুগুজু করতেই কতটা টাইম লেগে যায়, সাজুগুজু করবে সেটা করতে কতটা টাইম লেগে যায়। মানে একটা ড্রেস পরো, যাই করো না কেন, একটু চুল আঁচড়াও, সেটা আবার চেঞ্জ করো, আবার অন্য একটা জিনিস পরে তারপরে আবার কাজ শুরু করো, এইগুলো করতেও তো কতটা টাইম লেগে যায় বলো। যাই হোক, চলো একটু ভিডিও বানিয়ে নিই, তারপরে আবার তোমরা সবাই সাথে থেকো আমার। যে কথা বলতে বলতে মাঝে মাঝে কেমন যেন তুতলে যাই। যাই হোক, তোমরা মানিয়ে গুছিয়ে নিও আমার কথাগুলো। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, তাহলে অবশ্যই অবশ্যই অনেকটা ভালো লাগবে যে ভিডিওটা দেখছে আর লাইক করছে, কমেন্ট করছে, সেটার জন্য একটু উৎসাহ লাগে, বেশ ভালো লাগে। অনেকটা কষ্ট করলেও তবুও কিন্তু সে কষ্টটা মনে হয় না যে এতটা কষ্ট হয়েছে। বুক ভরা, মানে কি বলবো, অনেকটা ভালো লাগে যে কেউ ভালোবেসেছে, কেউ ভিডিওটা পছন্দ করেছে, আমাকে কারোর ভালো লেগেছে, এরকম একটা মনে হয়। অনেকটা ভালো লাগে, অনেকটা কি বলবো, বলার কোনো সীমা থাকে না। এক যদি কোনো ভিডিও একটু বেশি কেউ দেখে সেটা মানে এত ভালো লাগে, কি বলবো, বলার কোনো সীমা থাকে না। অতএব যারা ভিডিও করে তারাই অবশ্য জানবে, এর বেশি আর কেউ বুঝতে পারবে না। মানে এর যে একটা ভিডিও করা আর ভিডিওটা দেখে কেউ এত এত লোক দেখছে, সেই যে একটা কি ফিলিংস, সেটা একমাত্র যারা ভিডিও বানায় আর তারাই বুঝতে পারবে, তাছাড়া আর কেউ বুঝতে পারবে না। চলো, অনেক বক বক করে ফেললাম। ক্যামেরা অন থাকলে শুধু বক 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 করেই যাই, আমার একটা অভ্যাস হয়ে গেছে কেমন যেন। তোমাদের ভালো লাগতে পারে, অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। যাদের ভালো লাগবে তারা ভালোবেসে একটা লাইক করো, আর যাদের ভালো লাগবে না তাদের তো কিছু বলাই নেই। চলো।